फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल प्रमास ब्यूटी गार्डन। এতদিন সাধারণত আমি তোমাদের সাথে কলকা ভিডিও শেয়ার করে থাকি, বাট আজকে আমি তোমাদের সাথে একটা আই মেকআপের ভিডিও টিউটোরিয়াল বলতে পারো শেয়ার করতে চলেছি। আমি যেটুকুনি জানি এটা প্র্যাকটিসই একটা করার ছিল, প্র্যাকটিস করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমি ডামিটার আইব্রোটা ড্র করে নিলাম একটা জেল লাইনার দিয়ে। আর এই ডামিগুলো কিন্তু তোমরা অনলাইনেও পেতে পারো, তবে অনলাইনের থেকে তোমরা ধর্মতলা থেকে কিনলে কি তোমাদের সুবিধা হবে, কারণ এই আই ডামির কিন্তু অনেক রকমের হয়, আর অরিজিনালটা কিনতে গেলে তোমরা দোকান থেকেই দেখে কিনো। তো দেখো, করে নেওয়ার পর আর নিচটা আমরা কনসিল করে নিলাম, নিচটা যেরকম কনসিল করতে হয় আইব্রোটা ড্র করার পর, কারণ নিচটা অনেক ব্ল্যাক একটা টোন চলে আসে, তাই জন্য একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে তারপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো আইলিডটা আমি একটা কনসিল করে নিলাম। এরপর আমি আসছি যেটা কালারে। দেখো, আমি প্রথমেই আগে ইয়েলো কালারটা নিয়ে চোখে আইলিডের ঠিক ওপরটা আমি কালারটা অ্যাপ্লাই করছি আস্তে আস্তে। ফার্স্টে আমি হালকা কালার দিয়ে অ্যাপ্লাই করছি পুরো ওপরের আইলিডের ওপরের অংশটা, যেখানটা হচ্ছে আইব্রোন বলে সেই অংশটাতে। তো পুরো ইয়েলো দিয়ে করে নিয়ে তারপর আমি অন্য কালার অ্যাপ্লাই করব। ফার্স্টে ইয়েলো দিয়ে করে নিলে কি হালকা কালার কোনো অ্যাপ্লাই করলে পরের ডিপ কালারগুলো মেশাতে খুব সুবিধা হয়। তো এবার দেখো, একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি। এটা সাধারণত তোমরা ব্রাইডাল আইতে প্র্যাকটিস করতে পারো, মানে ব্রাইডাল তোমরা ইউজ করতে পারো এই আইটা। তো দেখো, ফার্স্টে ইয়েলো, লাইট অরেঞ্জ এবং ডার্ক অরেঞ্জ এই তিনটে কালার কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর আমি ইউজ করলাম এবং সুন্দরভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডটা কিন্তু মাস্ট, মানে ব্লেন্ডিং হচ্ছে আই মেকআপের সবচেয়ে বড় অংশ। ব্লেন্ডিংটা ঠিকঠাক করতে পারলে যে কোনো আই মেকআপে খুব সুন্দর লাগে, যেন লাইন না পড়ে যায়। এরপর পুরোটা করার পর আইলিডের ওপরটা আমরা কিন্তু ক্লিন করে নেবো ভালোভাবে ওয়েট টিস্যু দিয়ে, বা তোমরা যে ইয়ারবাড থাকে সেই ইয়ারবাড কিন্তু মেকআপ রিমুভারে ডুবিয়েও কিন্তু করে নিতে পারো। আমি এখানে ওয়েট টিস্যু দিয়েই করে নিয়েছি। আর এরপর আমরা কনসিল করে নেব ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এই লাইনটা কিন্তু ড্র করাটা খুবই দরকার, যেহেতু ফুল কাট ক্রিস আমি করছিলাম, তো আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে করে নিয়েছি লাইনটা ক্রিয়েট। তো এরপর দেখো, ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি। আর এক্ষেত্রে আমি একটা টিপস তোমাদের দিতে পারি। তোমরা ধরো কোনো ভালো ব্র্যান্ডের কোনো আইশ্যাডো কিনতে পারোনি, একদম নর্মাল ব্র্যান্ডের আইশ্যাডো দিয়েই তোমরা কাজ করছো, সেক্ষেত্রে যে কোনো কালার যদি আমরা 7 থেকে 8 বার পুট করি, সেক্ষেত্রে কিন্তু কালারটা অরিজিনাল কালারে আসে। আর যদি আমরা 1-2 বার পুট করে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু অতটা কালারের টেক্সচারটা আসে না। তো তোমরা যদি কালারের টেক্সচার আনতে চাও কম দামি কোনো প্যালেট ইউজ করেও, তাহলে সেইখানে তোমরা কালারটাকে প্রায় 7-8 বার পুট করো, মানে 7-8 বার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সুন্দর কালারের মানে কালারটা খুব সুন্দর আসে। তো এরপর দেখো, 2A জেল দিয়ে আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করলাম, একদম শিমারি হোয়াইট কালার আমি অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু ব্রাইডালে করতে গেলে অবশ্যই তোমরা গোল্ডেন কালার অ্যাপ্লাই করো। এটা যেহেতু আমি নর্মাল ডামির ওপর করছি, তাই জন্য আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি। এবং এর ওপরে কাট ক্রিসের যে লাইনটা হয়, সেই লাইনে কিন্তু আমি হোয়াইট শিমারি জেল আইলাইনার ইউজ করেছি। তোমরা কিন্তু চাইলে নর্মাল হোয়াইট লাইনারও ইউজ করতে পারো। তো এই হচ্ছে আমার পুরো কাজটা আমি করছি। দেখো, হোয়াইট জেল লাইনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিচের লাইনারটা ব্ল্যাক লাইনার যেটা সেটা করছি, এবং এখানে আমি বাটারফ্লাই লাইনার করব। সেক্ষেত্রে দেখো, আউটার কর্নারে একটা টি আগে ড্র করে নেবে। আমি প্রথমে তুলে করেছি একটু উঁচু করে, দেখো একটা টি মতো হচ্ছে শেপটা, একটা লাইন করে নিচ্ছে একদম আউটলাইনারের, মানে আউটার কর্নার যেটা আইয়ের, সেই কর্নারে একটা সোজা লাইন টেনে তারপর উপর দিক দিয়ে উঁচু করে জিনিসটা ভরাট করে দিলাম। হয়ে গেল আমাদের বাটারফ্লাই লাইনার। তো এরপর আমি ল্যাশ লাগিয়ে নিলাম, দুটো চোখও কমপ্লিট করে ফেললাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।